আমি দুলাচ্ছি নাকি কতগুলো ভাত খাবে মাপছি এগুলো আমার আবু খাবে এগুলো আমার মা খাবে এগুলো আমার দাদু খাবে এই তোমার জামাই আমাকে দেখে হাসলো এই সাহস তুই আমার মাকে দেখে হাসছিস তোর কিছু বলি রে শোনো আজকে তো তোমার কোনো কাজ নাই তুমি মাদের বাড়ি যাও মা ফোন করেছিল দুটো কুমড়ো আর 5 কেজি কালাঠি দিছে তুমি লেসো গা ঠিক আছে তুমি ছাতাটা আর জুতোটা বেঁকে দাও এটা হলো তোমার ছাতা আর জুতো আয় বাবু সকালবেলা দুলুলু খেলা করছো না বাড়ি যাও গিয়ে পড়াশোনা করো গা দূর আমি দুলাচ্ছি নাকি কতগুলো ভাত খাবে মাপছি এগুলো আমার আবু খাবে এগুলো আমার মা খাবে এগুলো আমার দাদু খাবে তাই নাকি তাহলে বুলো দিনে আমি আজকে কতগুলো ভাত খাবো আপনি খাবেন আমার কাছে দুলু নাই আপনি কেটেও পাবেন না দূর পাগল ছেলি আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আমি ভাত পাবো না শ্বশুর আব্বা ভালো আছেন হ্যাঁ বাপ ভালো আছি যাও ঘরে উঠি বসো গিন্নি এ তো জামাই এসছে জামাকে 4 ডিম করে দাও আমি বাজার করে নিয়ে আসি কেমন ছেলে দেখিছো আব্বা বললেই তো হয় তা না তো বলছে শ্বশুর আব্বা এ দেখো খাবার হয়ে গেছে শাকিল খা ডাকো ডেকে জামাইয়ের ঘরে খাবারগুলো দিয়ে আসতে বলেছনি খাবার দিয়ে আসার লেগে আবার ছেলেকে রাখতে হবে নাকি তুমি দিয়ে আসো না জামাই খেতে কেমন লজ্জা লাগে তুমি খাবারটা দিয়ে আসো দিহাদের লোক সবাই সবারই জামাইকে খেতে দিতে পারছে আর তুমি লজ্জায় মরে যাচ্ছ না তোমার জামাই বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে নিবে যাও কি খাবারটা দিয়ে এসো তোমার জামাই আমাকে দেখে হাসলো তোমাকে দেখনি বলনু আমি জামাইয়ের কাছে খাবার নিয়ে যাব না তুমি তাও পাঠাইলা ওই শালা ছেলে তোমাকে দেখে হেসেছে ওই তানবীর ওই শাকিল কোথায় আছিস তাড়াতাড়ি আয় তো ছেলেকে আজকে সাইজ করছি হ্যাঁ বাবু কি হলো তোদের ওই মোটা বনু তোর মাকে দেখে হেসেছে চল ওই শালা ছেলেকে আজকে সাইজ করছি আমার মাকে দেখে হেসেছে চলো ওই শালা মোটা মাছকে দেখছি এই সাহস তুই আমার মাকে দেখে হেসেছিস তোর কিছু বলি রে আরে শালা বিশাল ভুল কাজ হয়ে গেল তো যদি আমি মাস্কটা পরে যেতাম তাহলে আমার হাসিটা দেখতে পেতুক না মাস্কে করোনা ঠেকাক বা না ঠেকাক আমার মাইরটা তো ঠেকাতো
বাপ আর ভাইরা আমাকে মেরে কি করেছে, সেই ঘোড়ার মতন লাথি আর বাদুর মতন চড় আমাকে মেরে গেল। তোর বাপ আমার কোনো কথা শুনলো না, বুঝলো না, এক চাকরি মেরে গেল। আমার বাপ তোমাকে মেরেছে? চারটি ডাল দিবা বলে ডেকে গিয়ে এইভাবে মারলো? দাঁড়াও, ওদের সঙ্গে সম্পর্ক রাখবো না, ওদের বাড়িতেও পা দিব না। ওগো, সেই মার খাওয়ার পরে জামাই রাগ করে চলে গেল, তো তুমি তো আর কোনো খোঁজ নিলা না। তারপর থেকে বুড়িও রাগ করে ফোন করে না, আবার আমরা ফোন করলেও ধরে না। তো তুমি এক কাজ করো, বুড়িদেরকে বুঝি বাড়ি লেসোগা। হ্যাঁ আব্বা, মেলা দিন তো হয়ে গেল, যাও বুইন দেখে লেসোগা। আর না হয় চলো, তোমার সঙ্গে আমিও যাচ্ছি। না না, তোমাকে আর যেতে হবে না, যত নষ্টের গোড়া তুমি। যাও, ছাতাটা আর জুতোটা এনে দাও, দিয়ে আমাকে উদ্ধার করো। কই গো আকাশ, বাড়িতে আছো নাকি গো? বাবাজি। হ্যাঁ আছে, কেন কি হলো? কি ব্যাপার বুড়ি, ওইরকম ভাবে কথা বলছো কেন? ওরম ভাবে কথা বলবো না, আগের বার জামাই খেলে কিছু কি করিস? ওইসব কথা ভুলে গেছো? যাক মা, আজ্ঞার কথা ভুলে যাও, যে আমার সঙ্গে চলো, বেড়াতে চলো। আমি যাব না, যাকে মেরেছো তাকে রাজি করে দিলি যাও। কই আকাশ কই? ও দেখো ঘরে শুয়ে আছে। তাই তো হইলো, জামাইকে কিভাবে রাজি করাবো? হ্যাঁ, জামাই খুব খেতে পারে, একটু খাবারের লোভ দেখাই, ঠিক চল যাবে। বাবজি, পুরাতন কথা বাদ দাও, দি চলো আমার সঙ্গে বেরিয়ে আসো কাকদিন। শীতের টাইম, তোমার লাগি ধুপি আর পিঠি করবো। ইরি সর্বনাশ, ধুপি আর পিঠি, আমি আবার কি মনে করবো? চলেন যাই। চলো, তোমার মাদের বাড়ি থেকে ঘুরে আসি। আমি যাব না, তুমি যাও, দি বেরিয়ে আসো। তাহলে ঠিক আছে, জুতোটা সাথীটা দাও, আমি একাই সব সালকি দেবো। এ দেখো লাও তোমার জুতো আর ছাতি। চলো জামাই, ওই শ্যামাডাই কি বসি কি? হ্যাঁ চলেন, বসি কি। শালা জামাইয়ের কাজ দেখিছো? গোটা রাস্তা রইদে পুড়তে পুড়তে আইলো, আর এই গাছের ছামা এসে ছাতা ফুটাইছে। শালা জামাই খেজে এই হাসির লেগে এত করে পিটনু, তাও আর লজ্জা আছে? আমাকে দেখি হাসছে। আব্বা চলেন, মেলায় তো হাঁপ নিলাম, এবার বাড়ি পানে আগাই। ঠিক আছে, তাই চলো। বাবজি, এ দেখো এইটা দিয়ে শর্টকাট হবে, চলো এই পানিটা পার হয়ে চল যায়, না হলে ওই দিক দিয়ে যেতে গেলে মেলা দূর হবে। ঠিক আছে, তাই চলেন।
শালা জামাইকে তো আর কিছু না বললে হচ্ছে না রে। একের পর এক উল্টো পাল্টা কাজ করি চলিছে। এই শালা জামাই, তোকে আমি সেই দিন মেরি ঠিকই করি শুনু। আমার যা মনে হয়েছে সেই দিন তোকে মেরি আমি একটু ভুল করিনি। কেন আব্বা আবার নতুন করে মারার লাইন খুঁজছেন নাকি? এই শালার পাগলা, যখন আমরা গোটা রাস্তার রোদে পুড়তে আনু তখন তুই ছাতা ফুটালিনি, আবার যখন গাছের ছামাতে হাবলিতে বসনু তখন তুই ছাতা ফুটালি, আবার তুই গোটা রাস্তা চটি বগলে করলে আসলি। আবার এখন আমি কাদা বুনে চটি পুইতে যাবে বলি বগলে ভরছি, আর তুই আবার এই কাদা বুনে চটি পুচ্ছিস। তুই কি আমাকে রাগ আছিস? আরে তুই কি আমার রাগ দেখবি? এক চড়ে তো লাল সুতো বের করে দেবো, দেখবি এক্ষুনি। আব্বা তোমার বয়স আমার থেকে বেশি হলো তো কি হলো, তোমার বুদ্ধি এখনো হাঁটুর নিচেই আছে। এই পাগল, আমার বুদ্ধি কি করে হাঁটুর নিচে আর তোর বুদ্ধি কি করে হাঁটুর উপরে, আমাকে বুঝা। আব্বা আপনি বুঝেন, ওই যে গাছের গোড়ায় আপনি ছাতাটা বন্ধ করলেন আর আমি ছাতাটা ফুটালাম, কারণ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি রোজ সহ্য করতে পারবো, কিন্তু এই গাছের পাখিগুলো আমার গায়ে যদি হেগে দিত তাহলে আমার পোশাকটা নষ্ট হয়ে যেত না। আমি রোজ সহ্য করতে পারবো, কিন্তু আমি নোংরা গায়ে শ্বশুর বাড়ি যেতে পারবো না। উড়া না হয় আমি মেনে নিলাম, ঠিক আছে। এই যে কাদার মধ্যে তুমি চটি বইরে যাইছো, এই জবাবটা আমাকে দাও। শুকনো যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম সেই রাস্তা তো আমি দেখতেই পাচ্ছিলাম কোন জায়গায় কাটা, কোন জায়গায় খুস, কোন জায়গায় পেরেক পড়ে আছে, কিন্তু এই পানিতে তো আর আমি দেখতে পাচ্ছিনি যে কোন জায়গায় কি পড়ে আছে। এক্ষুনি যদি টুকরি পায়ে হেনে যায় তাহলে যে আমার পা খাম হয়ে যাবে, তার লেগে চটিটা পড়লাম। তাই তো, জামাই তো ঠিকই বলছে, আমারই তো ভুল, আমি তো ভাবিই নিয়া। ঠিক আছে জামাই, তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করার আছে। কি জিজ্ঞাসা করবেন বলেন? সেই দিন তুমি তোমার শাউরকে দেখে হেসেছিলা কেন? দেখেন সেদিন তো আমি মাকে দেখে হাসিনি, মা একটা মহান জিনিস, তাকে দেখি কেন হাসবো। আমি যখন আপনাদের বাড়ি আসছিলাম তখন আমাকে দেখে একটা বাচ্চা ছেলে ধুইলু লাইটছিল আর বলছিল যে আমি বাড়িতে গিয়ে খেতে পাবো না, কিন্তু আপনাদের বাড়িতে এসে যেই খাবারটা পেয়ে গেলাম দেখনি আমার ছেলেদের কথা মনে পড়ে গেল, দিয়ে হাসি বেরিয়ে গেল। আর আপনারা আমার কথা বুঝলেন না, শুনলেন না, অমনি ধরে মারতে লাগলেন। ও ইয়ারির লেগে হেসেছিলা? শালা ছেলে, তুমি সব বুঝো আর ওই বাচ্চা ছেলের কথাটা ঠিক না সেটা বুঝোনি? তোর কিছু বলি রে।